হ্যাঁ বলেন। ঠিক আছে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো এখানে আমরা দেখতেছিলাম কি রিপোর্ট রাইটিং এ 15%, আমাদের কন্ডাক্ট অফ ল্যাব টেস্ট ও ক্লাস পারফরম্যান্স, যেটা আমরা একটা প্রেজেন্টেশন হবে সেটা 18 উইকে, নেক্সট উইকে সেটা হচ্ছে যে 25%, 35 আমাদের মিড টার্ম ইভালুয়েশন 20%, ফাইনাল ইভালুয়েশন 30%, আর ভাইভা হচ্ছে 10%। তো আমাদের এই যে 20% এবং 30% আমরা কালকে দুইটা এক্সাম দিব। একটা হচ্ছে যে আমাদের মিড টার্ম, সেটা 20% 20 মার্কসেরই একটা মিড হবে, দেন এটা অ্যাপ্রক্স 20 মিনিটস থাকবে। আর হচ্ছে আমাদের এই 30 মার্কসের একটা কুইজ থাকবে, সেটা অ্যাপ্রক্স 35 মিনিটস টাইম থাকবে। তো আপনারা ফার্স্টে কুইজটা দিবেন, মিড কুইজের পরে আপনারা খাতা জমা দেওয়ার জন্য 10 মিনিট টাইম পাবেন। দেন আপনারা মিড কুইজটা পিডিএফ আকারে জমা দিবেন, মেইল করবেন। মেইল করার পরে এরপর হচ্ছে আপনারা আমাদের হচ্ছে যে ফাইনাল কুইজের জন্য এই 10 থেকে 15 মিনিট পর আবার ফাইনাল কুইজ স্টার্ট হবে। আপনারা তখন হচ্ছে যে সেটাও সাবমিট করবেন। ওকে, আর কি ছিল আমাদের, ছিল কি, আচ্ছা, তো আপনাদের জন্য একটু পড়াশোনা করতে হবে কুইজের জন্য। তো পড়াশোনা করতে হবে, আমি কথা বললাম আরবের সাথে। এখানে হচ্ছে যে আপনাদের আমার একটু রেকর্ডিং পারমিশনটা দিয়ে। রেকর্ড আমি করতেছি, আমি রেকর্ড দিয়ে দিব, রেকর্ড আমি অলরেডি অন করছি। ওকে, দেন কোথায় ছিলাম আমরা? এইখানে ছিলাম। তো আমাদের 4টা এক্সপেরিমেন্ট হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা ল্যাব রিলেটেড কথা বলতেছি, কারণ হচ্ছে আমাদের সিলেবাস শেষ। আমাদের থিওরির যে এনএসসি 435 সিলেবাস ছিল সেটা আমরা শেষ করে ফেলছি। এবং আমি যেটা বলতেছিলাম যে এয়ার স্যাম্পলিং, দেন আমি একটু ঘাটাঘাটি করলাম, অবশ্যই এটা নিয়ে আমি আগেও দেখছিলাম যে মূলত এটা এনভায়রনমেন্টাল মনিটরিং এরই একটা পার্ট আমাদের সিলেবাসে আছে, কিন্তু এটা মূলত এনভায়রনমেন্টাল মনিটরিং এর একটা পার্ট থাকার কথা, এবং সেখানে ডিসকাস করা হয়েছে মোস্ট প্রবাবলি, বা যদি নাও হয়ে থাকে সেটা হচ্ছে টার্ম ওয়ানের ক্লাস যদি আবার রিপিট হয় সেখানে আসবে। আর আমাদের এখনকার যে টপিক গুলা বা এই টপিক গুলোর সাথে ওইভাবে রিলেভেন্সি চায় না দেখে আমরা অ্যাড করতেছিলাম এটা। তো আমরা যে পর্যন্ত ছিলাম আমাদের লেকচার ম্যাটেরিয়াল থিওরিতে যদি কথা বলে শেষ করে আসি, যে আমাদের এই লেকচার ম্যাটেরিয়াল এখানে আমরা বেসিক রেডিয়েশন ফিজিক্সের 68 পেজ পর্যন্ত, দেন আর যে বাকি 5টা প্রেজেন্টেশন আছে সবগুলাই থাকতেছে। দেন হচ্ছে যে আর কম্পালসারি সেটের যে বিষয়টা, সেটা আমি বলছিলাম যে আপনাদের যে এক্সরে প্রোডাকশন এবং এক্সরে কোয়ালিটি কন্ট্রোল মিলে যে সিওটা কভার করতেছে, সেই সিওটা থেকে আপনাদের কম্পালসারি পোর্শন আসবে এই লেকচার 13 to 16 আর লেকচার 17 to 20। তো আপনারা এই দুইটা প্রেজেন্টেশন কম্পালসারির জন্য প্রিপারেশন নেবেন, আর আপনারা হচ্ছে অ্যাজ এ হোল তো হোল সিলেবাসটা কভার করবেনই। আচ্ছা, দেন কোথায় ছিলাম? আবার তাহলে ল্যাবে আসি আমরা, থিওরিটিক্যাল তো কথা বললাম। দেন ল্যাবে আমাদের এক্সপেরিমেন্ট 1 যেটা ছিল, কোথায় ছিল, আপনারা একটু দেখেন, আপনাদের সাথে একটু ব্রিফ দিয়ে দিই যে আপনারা কি পড়বেন। আপনারা আজকে একটু পড়াশোনা করেন, আসলে মেইনলি পড়াশোনা তো ওই পরীক্ষার আগেই হয়। তো আগে যে গাইডলাইনটাই দিছি ওইভাবেই থাকবে, জাস্ট একটু যদি অ্যাড বা ডিডাক্ট করা যায় যে ক্লিয়ার করে দিই। যেমন হচ্ছে এক্সপেরিমেন্ট 1 এ রেডিয়েশন প্রোডাকশন এন্ড ডোজ মনিটরিং ইন মেডিকেল ইমেজিং ফ্যাসিলিটিস। এখানে আসলে টোটালি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে, অবজেক্টিভ, নেসেসারি ইকুইপমেন্ট, মেজার্ড এরিয়া। এখানে আসলে ওইভাবে কোশ্চেন করার মতো এই এক্সপেরিমেন্টটা থেকে ওইভাবে আসলে স্কোপ কম। সো আমরা যদি এখন যদি চিন্তা করি যে 30 মার্কসের কোশ্চেন 7.5 করে 4টা এক্সপেরিমেন্টে, তাহলে কিন্তু আমরা ওইভাবে আসলে হচ্ছে না, কারণ যে আমাদের এক্সপেরিমেন্ট 1টা ওইভাবে আমরা এমফেসিস না দিলেও চলবে, কিন্তু আপনারা এটা পড়বেন, এখান থেকে কোশ্চেন আসবে না এরকম না। কিন্তু আর কি মার্ক ডিস্ট্রিবিউশন এভাবে বলা দেওয়া যাচ্ছে না যে 50% করে, মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু কম্বাইন্ড হবে, যেহেতু মানে 4 ভাগে ইকুয়াল হবে এরকম না, একটু কম্বাইন্ড হবে। আপনার জাস্ট যেহেতু এক্সপেরিমেন্ট 1টা একটু ছোট ওইভাবে, আর প্রিভিয়াসলি এটার উপরে কাজ করা হয়েছে। স্যার 1 এর জন্য কি তাহলে ওই পিডিএফ ফাইলটা পড়বো যেটা আপনি দেখালেন? হ্যাঁ, পিডিএফ ফাইলটা পড়বেন, কারণ হচ্ছে যে এখানে এটাই বলতেছিলাম যে পিডিএফ ফাইলে ওইভাবে ইম্পর্টেন্ট কিছু নাই, তবু আপনারা পিডিএফ ফাইলটা পড়ে রাখবেন, যে একটা রিডিং দিয়ে রাখবেন যে এখানে কি আছে।
এইটা দেন 2 এর জন্য তো আপনারা একটা অ্যাসাইনমেন্ট বেস কাজ করছেন বা রিপোর্ট দিছেন, সেই রিপোর্ট রিলেটেড কাজ হয়েছে। 2 এর জন্য কিন্তু আমরা ওইভাবে কোনো ল্যাব শিট প্রোভাইড বা ল্যাব শিট নিয়ে কাজ করি নাই। কিন্তু এখানে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 3 তে মানব যেটা কভার করছিল সেটাতে হচ্ছে যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টেস্ট রিলেটেড আমরা এখানে কি কি টেস্ট আছে, দেন টেস্ট আমরা কি জন্য করি, এই রিলেটেড কথাবার্তা আছে, বিম অ্যালাইনমেন্ট টেস্ট, প্রত্যেকটা টেস্ট কিভাবে করে এখানেও কিন্তু আমাদের এক্স-রে পার্টটা আছে। এই হাফ বেলু লেয়ারের এইচবিএল টেস্টে কিভাবে করে এটা আছে। তো আপনারা যেমন এই যে কি এটা তো আপনারা বুঝবেন যে যেমন ম্যাটেরিয়ালস এন্ড মেথডস, এই জেনারেল এক্স-রে মেশিনের কি কি কনফিগারেশন আছে ইয়া আছে, এইগুলো তো আপনারা পড়তে যাবেন না, বা এরকম ইনগ্রেডিয়েন্ট ইয়াগুলা ম্যাটেরিয়াল গুলা তো আপনারা স্কিপ করে যাবেন। কিন্তু আপনারা এই মেথডের উপর জোর দিবেন, এই যে লাস্টে এই পার্টটা আছে এটার উপর জোর দিবেন। এখান থেকে আপনাদের এই যে ফার্স্টের যে 5 পেজ পর্যন্ত, মানে মূলত এই যে এই ইয়াটা বাদে, এটা তো একটা কেস যে ম্যাটেরিয়াল বা জেনারেল এক্স-রে মেশিনে কি কি কনফিগারেশন থাকে, টিউব টাইপ, এটা কেস। এটা বাদে আপনারা হচ্ছে যে এই যে এক্সপেরিমেন্ট 3টা সেটা আপনারা এক্সপেরিমেন্ট 2 এবং 3 দুইটার জন্য পড়বেন। বলতে গেলে এইচবিএল এর কোশ্চেনও হচ্ছে যে এইচবিএল এখানে মোটামুটি কভার হয়েছে এবং অন্যান্য কোয়ালিটি কন্ট্রোল টেস্টও কভার হয়েছে। কিন্তু যেহেতু আমাদের 2 এবং 3 এর উপর আমরা বেশি এমফেসিস দিচ্ছিলাম একটা জিনিসের জন্য, যে আমরা এটা স্বচ্ছ বলছিল যে মিড কুইজটা আমরা এক্সপেরিমেন্ট 2 এবং 3 এর উপর আপনারা দিতে যাচ্ছেন। তো এই জন্য আমরা আর কি যে একটু সুবিধার জন্য যে আপনারা পড়তে পারেন। আচ্ছা, ফোন নিয়ে আমি আগে একটু কথা বলে ফেলি। 4 এ যে আপনাদের যে ল্যাব শিটটা বা ইয়াটা প্রোভাইড করা হয়েছে, এই যে ম্যাটেরিয়ালটা, এটাই এনাফ। আপনারা হচ্ছে 4 এর জন্য জাস্ট হচ্ছে এই ম্যাটেরিয়ালটাই পড়বেন, এনাফ। এটা ইন ডিটেইলস পড়বেন, অবজেক্টিভ রিলেটেডও পড়বেন। এরকম না যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসবে, কিন্তু শর্ট কোশ্চেন সেটা 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস পর্যন্ত হতে পারে। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা ইলাবোরেট করবেন না। কুইজ তো আপনারা 4 বছরে অনেকগুলো কুইজ দিচ্ছেন। তো এখানে তো আপনারা জানেন যে একটা একটা এরিয়া দেওয়া থাকে, মানে একটা পার্টিকুলার স্পেস থাকে, এই স্পেসের মধ্যে হচ্ছে আপনাদের আনসার করতে হয়। এখন আপনারা যদি একটা কোশ্চেন ইলাবোরেট করেন তাহলে কিন্তু আলটিমেটলি ইভালুয়েট করা একটু টাফ হবে, এবং ইভেন ইলাবোরেট করলে হচ্ছে যে আপনাদের এক্সামের উপর ইম্প্যাক্টও করতে পারে, যে আপনারা একটা কোশ্চেন অনেক বড় করে লিখলেন, আসলে এত বড় চাওয়া হয় নাই, বা ওই নরমালি যদি আমরা ফিজিক্যাল কুইজ নিতে পারতাম এত স্পেসও আপনারা পাইতেন না। তো আপনারা ওইভাবে টু দি পয়েন্ট একটু লেখার ট্রাই করবেন। তো 4 নিয়ে আমি বললাম, 3 তেও 3 ও ল্যাব শিটটা পড়বেন, 4 ও ল্যাব শিটটা পড়বেন। কিন্তু এখান থেকে আপনাদের একটু উপকার হবে একটা কাজ যদি আপনারা করেন, সেটা হচ্ছে যেমন মাহবুবের সাথে আমার কথা হয়েছে, এইখানে আমাদের যেটা আজকে আমরা কমপ্লিট করলাম, আমি একটু আগে আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিছি, এই যে স্লাইডটা, এই স্লাইডটার আপনারা ফার্স্টে পেজ 1 থেকে এখানে আপনাদের কি কি ইকুইপমেন্ট আছে দেখেন, কি এখানে আছে কি আপনারা আগে আপনার জন্য একটু ডিসকাস করি আমরা, যে কি কি প্যারামিটার ইমেজ কোয়ালিটির উপর ইফেক্ট ফেলতেছে, দেন আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স কি কি টেস্ট আছে, এই ফ্লো চার্টটা আসতে হয় যে প্রিন্সিপাল অফ কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম, বা এইখানে লিস্ট থেকে আমরা ইম্পর্টেন্ট কি 2টা 4টা 5টা আপনারা পড়ে রাখবেন, যে এখান থেকে আপনারা এইম করলে, আর টাইপ টেস্ট, অ্যাকসেপ্টেন্স টেস্ট বা মনিটরিং টেস্ট, এটা অ্যানুয়াল টেস্ট, এই পর্যন্ত আপনারা পেজ 22 পর্যন্ত আপনারা কুইজের জন্য পড়বেন, পেজ 1 থেকে পেজ 22 পর্যন্ত। এই যে আমার লেকচার 17 to 20, এটা আপনাদের থিওরির জন্য হেল্পফুল এবং আপনাদের হচ্ছে যে ল্যাবের জন্য হেল্পফুল হবে। তো আপনারা এই এক্সপেরিমেন্ট 3 এর জন্য ল্যাব শিটটার পাশাপাশি প্রেজেন্টেশন এইটুকু পড়াশোনা করবেন। আর দেন আসি আমারটাতে, যেটা এক্সপেরিমেন্ট 2 ছিল এইচবিএল। এইচবিএল এরটাতে একটু আসি, এখানে আপনারা একটু থিওরি থেকে একটু পড়াশোনা করবেন, সেটা আপনারা পেজ 27 থেকে 51 পর্যন্ত পড়বেন। 51 পর্যন্ত এখানে আবার একটা বিষয় দেখি, যে আমি জাস্ট হচ্ছে এই প্রোডাকশনের বিষয়টা একটু অ্যাড করছি, যে এটা হচ্ছে বেসিক, এটা
আপনাদের ভাইবার জন্য এমনিও লাগবে। আমি কিন্তু বলছিলাম যে আপনাদের এই টোটাল স্লাইডটাই পড়তে হবে ভাইবার জন্য, কারণ এই এক্স রে রিলেটেড যেহেতু আমাদের 4টা এক্সপেরিমেন্টের মধ্যে 2টা এক্সপেরিমেন্ট এক্স রিলেটেড, একটা এক্সপেরিমেন্ট হচ্ছে ডোজ ক্যালিব্রেটর রিলেটেড। স্যার হয়তো ভাইভাতে ডোজ ক্যালিব্রেটর রিলেটেড কোশ্চেন করবেন বা ইয়া করবেন, কিন্তু ভাইভাতে কিন্তু আপনাদের এক্স রে রিলেটেড কোশ্চেনে ফেস করতে হবে। তো আপনাদের যে ব্রেনস্টর্মিং এক্স রে কিভাবে প্রডিউস হয় বা ক্যারেক্টারিস্টিক এক্স রে কিভাবে প্রডিউস হয়, এই জিনিসটাই জাস্ট আমরা অ্যাড করছি। দেন স্পেকট্রাম সম্পর্কে একটু আইডিয়া যদি না থাকে, যে আমরা যদি স্পেকট্রাম সম্পর্কে কথাবার্তা একটু না জানি, তাহলে কিন্তু আমরা আপনার এই ফিল্ট্রেশন বা হচ্ছে যেমন এই যে ফিল্ট্রেশন, এখন আমি স্পেকট্রাম সম্পর্কে যদি আমার আইডিয়া কম থাকে, তাহলে কিন্তু আমি আলটিমেটলি বুঝতেছি না যে ফিল্ট্রেশনের কারণে আমার হচ্ছে যে কি সুবিধাটা হচ্ছে, বা থিওরিটিক্যালি বা গ্রাফিক্যালি যদি আমি ডিসকাস করতে বলি, তাহলে আপনারা স্পেকট্রাম সম্পর্কে যখন আইডিয়া থাকবে তখনই আপনারা এই কম্পেয়ারটা করতে পারবেন যে আমার এক্সেস স্পেকট্রামে এই টাইপের আমি বিম পাই, দেন আলটিমেটলি আমি যদি ফিল্ট্রেশন ইউজ করি তাহলে আমার বিমটা এইভাবে চেঞ্জ হয় বা শিফটেড টু রাইট। তো এই বিষয়গুলো যে যেমন হচ্ছে কত কেপিপির জন্য এইচবিএল কত হওয়ার কথা, এবং কলিমেশন, এই টোটালটাই তো আমাদের এক্সপেরিমেন্টের সাথে রিলেটেড। সো আমরা 51 পেজ পর্যন্ত, যেমন যে এই কলিমেশন যেখানে এসে শেষ হয়েছে এই পর্যন্ত আপনারা একটু পড়াশোনা করবেন, পেজ 27 পর্যন্ত। আমি অবশ্য একটু আগে থেকে দিতে চাইছিলাম, কিন্তু তবু একটু কমাই দিলাম যে আপনারা হচ্ছে যে এই পড়াশোনাটুকু করবেন। আমরা কি ক্লিয়ার? আপনারা একটু নোট ডাউন করতেছেন তো? জি স্যার। জি জি, আপনারা নোট ডাউন করেন। ওকে, স্যার একটু রিপিট করবেন ভাইবার জন্য কি বললেন? হ্যাঁ ভাইবার জন্য আমি বলতেছিলাম আমরা এক্স রিলেটেড হচ্ছে কাজ করছি কি, আমরা এইচবিএল এর মাধ্যমে এক্স রে বিমের কোয়ালিটি মেজারের একটা এক্সপেরিমেন্ট করছি, সেটা এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট শীতে যাই আমরা করছি হচ্ছে যে এক্স রে কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, সেখানে কনগ্রুয়েন্স টেস্ট এবং বিম অ্যালাইনমেন্ট রিলেটেড এবং আরো কিছু। ওখানে কিন্তু আমাদের ল্যাব শিটে কিন্তু আমরা 4-5টা কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড হচ্ছে টপিক কিন্তু দেখছি, যেমন হচ্ছে যে এখানে আমরা কি দেখছি, বিম কলিমেশন, দেন রিপ্রোডিউসিবিলিটি টেস্ট, দেন কেভি অ্যাকুরেসি, টাইমার অ্যাকুরেসি, যে আজকে আমরা যেটা থিওরিটিক্যালি বললাম টি নট মাইনাস টিএস ডিভাইড বাই টিএস ইনটু 100, এরপরে হচ্ছে আমার হাফ ভ্যালুলার টেস্ট। তো আপনারা ভাইবার জন্য যে দুইটা প্রেজেন্টেশন নিয়ে আমরা কথা বলতেছি, কম্পালসারি সেটের জন্য যে দুইটা নিয়ে আমরা কথা বলতেছি, ভাইবার জন্য আপনারা কিন্তু এই দুইটা প্রেজেন্টেশন একটু ভালো করে পড়বেন, মানে যতটা সম্ভব জাস্ট যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকে। এরকম তো না যে কেউ আপনাকে একটা ব্রড কোশ্চেন লিখতে দেবে বা ম্যাথ করতে দেবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে এক্স রিলেটেড। এটাই বলতেছিলাম যে ভাইবার জন্য এই ইয়াটা পড়া উচিত। আসলে আপনাদের এখানে মানে টোটালি উইন উইন সিচুয়েশন কেন, কুইজে আপনারা যতটুকু পড়ে রাখতেছেন আপনাদের ততটুকুই কম্পালসারি সেটে আগায় থাকতেছে। সো টোটালি উইন উইন সিচুয়েশন এখন। আর ভাইবার কোশ্চেন তো এইভাবে বলে দেওয়া যাচ্ছে না, ভাইবা আমি এটাই বললাম যে আপনাদের কাজ রিলেটেডই কোশ্চেন থাকবে, বাট হচ্ছে যে এই এক্স রিলেটেড কোশ্চেন থাকবে। যেমন এক্স রিলেটেড কোশ্চেন কিন্তু ফোকাস স্পট কি সেটাও, এখন ফোকাস স্পট কি এই কোশ্চেনটাও আপনার ভাইভাতে আসতে পারে কথায় কথায়, কিন্তু এটা কিন্তু একদম বেসিক কথা। এটা ফোকাস স্পট কি এটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমার কিন্তু একদম ইকুইপমেন্টে যখন আমরা পড়াশোনা করছি সেখানে কিন্তু ফোকাসিং কাপ ওয়ার্ডটা আসছে কেন, ফোকাসিং কাপ ওয়ার্ডটা আসছে কারণ সেটা আমার হচ্ছে যে এই যে ইয়া করতেছে, অ্যানোডটাকে একদিকে ধাবিত করতেছে। ফোকাস স্পটটা কি ছিল, দুই ধরনের ফোকাস স্পট ছিল, অ্যাকচুয়াল ছিল দেন আবার ইফেক্টিভ ছিল। তো এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনারা একটু পড়াশোনা এই জন্য কন্টিনিউ করেন আর কি ওই রিলেটেড। আপনাদের কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার ক্লিয়ার হয়েছে। এর মধ্যে আপনাদের যেটা বিষয়টা বললাম যে আমাদের কিন্তু এক্সপেরিমেন্ট আলটিমেটলি 3টা হয়ে যাচ্ছে। আমি কিন্তু পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 1 to 22 একটা, আর একটা হচ্ছে 27 থেকে 51। আপনাদের অলরেডি মোটামুটি আইডিয়া আছে এই বিষয়ে। দেন আপনারা যেহেতু আমাদের 2টা এক্সাম, আমাদের একটু হচ্ছে যে আমি এই জন্য বলতেছি যে আজকে একটু লোড করতে পারে, কিন্তু আপনারা কভার করতে পারবেন, কারণ এই বিষয়গুলো হচ্ছে যে আপনারা দেখছেন যেমন কি where and why the congruence of the X-ray field and beam perpendicularity is important. তো এখানে যে এই কোশ্চেনটা তো ডিরেক্ট আমার স্লাইডে নাই, তো এই টাইপের আমাদের এখানে কয়েকটা কোশ্চেন আছে, ছোট ছোট কয়েকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 19টা কোশ্চেন আছে আমাদের কাজের উপর। এটা আগের ব্যাচে আরো বেশি ছিল যেহেতু আমরা কাজ করতে পারছিলাম এই রিলেটেড। আমরা একটা
কোশ্চেন আনসারের একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করছিলাম। তো সেইখান থেকে কাটছাট করে আপনাদের জন্য মোটামুটি যেমন এই যে ফাংশনস অফ ডোজ কোলিব্রেটর, আপনার কিন্তু একটা পার্ট পড়লে আরেকটা পার্ট পড়া হয়ে যাবে। তো এই জন্য বলতেছি যে এখান থেকে যে কোশ্চেন গুলো আছে এটা আমি প্রোভাইড করে দিচ্ছি সবচেয়ে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা এই কোশ্চেন আনসার গুলো পড়বেন। এটা আপনাদের টোটালি হচ্ছে একদম ভাইবা থেকে শুরু করে মোটামুটি কুইজ, মিড কুইজ প্লাস হোল ইভেন্ট প্রেজেন্টেশনের আপনারা এইখান থেকে বা স্লাইড থেকে রেফারেন্স ইউজ করতে পারবেন। আমার মনে হয় হোল ল্যাবের জন্য এইটুকু পড়াশোনা হচ্ছে আমাদের একটু করতে হবে। তো আপনাদের যদি কোনো ডাউট থাকে আমি শেষ করে দিচ্ছি এই পর্যন্তই। আপনাদের মনে হতে পারে যে না এখান থেকে এখন বিষয়টা হচ্ছে যে ল্যাবটা টোটালি আপনারা তো জানেনই টোটাল বিষয়টা, যে ল্যাবটা যেহেতু টোটালি সিএমএইচ হইতো, তো সিএমএস থেকে আমরা ডাটা পাইতাম বা সিএমএস থেকে আমরা ওখানে আমরা হাতে কলমে কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারতাম, যেমন কনভার্সি টেস্ট আমি নিজের হাতে করছি এরকম সিচুয়েশন। তো এখন যেহেতু এইভাবে হচ্ছে না, তো আমাদের একটু থিওরিটিক্যাল একটু পড়াশোনা করতে হবে। আর যেহেতু আমাদের ল্যাব শিটটা ওইভাবে গুছানো না, আমাদের একটু স্ক্যাটারলি, এই জন্য হচ্ছে যে ফিনিশ করতে হচ্ছে। হোপফুলি গুছাবে, হোপফুলি আপনারা আসবেন আস্তে আস্তে সবকিছু আরো গোছাবে। কিন্তু মানে একটু প্রবলেম থেকে যায় কেন, কারণ হচ্ছে যে ধরেন এই ল্যাবটা 3 বছর কন্টিনিউ হয়েছে, নেক্সট বছর যে এনএসসি 4 ওনাদের কিন্তু এই ল্যাবটা হচ্ছে সিলেবাসে নাই। তো এই জন্য আর কি কিছু কিছু জিনিস মানে আমরা একটু হয়ে যায় হয়তোবা, একটু মানে টাফ হয় সবকিছু মেনটেন করা। বাট ইম্পর্টেন্ট আমি বলতেছি যে রেডিয়েশন ফিজিক্স বা নিউক্লিয়ার মেডিসিনের এই যে পার্টটা, এই পার্টটা আপনাদের পয়েন্ট স্টাডি বা আপনার যত হায়ার অ্যাম্বিশন আছে আপনারা কিন্তু এই রিলেটেড মাইগ্রেট করলে আপনারা খুব ভালো হবে আর কি। আচ্ছা যাই হোক, থিওরিটিক্যাল কথাবার্তা না এসে আমি এখন তাইলে আপনাদেরকে আবার একটু সামারাইজ করি। সেটা হচ্ছে কোথায় ছিলাম, এখানে ছিলাম। তো এক্সপেরিমেন্ট 4 এর জন্য আপনারা এই যে সারিমের যে ইয়াটা দেওয়া পিডিএফটা দেওয়া সেটা পড়াশোনা করবেন। সেখানে যত এই যে ধরেন এই যে ফর্মুলা গুলো আছে বা আপনাদের হচ্ছে যে এই রিলেটেড এই যে ফর্মুলা আছে এবং দেন এই যে চার্টটা, টেস্ট রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে যে এই যে কোশ্চেন এটা সুন্দরভাবে গোছানো একটা পিডিএফ। সো আপনারা এখান থেকে এটা পড়বেন। দেন হচ্ছে এক্সপেরিমেন্ট 1। তো এক্সপেরিমেন্ট 1 থেকে আপনারা এটা একটা রিডিং দিতে পারেন, কিন্তু আমি বলছি যে এটা লেস ইম্পর্টেন্ট। আসলে ওইভাবে এখান থেকে কোনো কোশ্চেন পাওয়ার মতো আপনারা একটু দেখলেই বুঝবেন যে ওইভাবে কোনো করার মতো। এই জন্য আমাদের মূলত এক্সপেরিমেন্ট 4টা থেকে 3টাই হয়ে যাচ্ছে আর কি, যেহেতু 1 নাম্বারটা আমরা আগেও কাজ করছি বা করছি। দেন আছে কোশ্চেন 3 এর আপনারা ইয়াটা পড়বেন, এক্সপেরিমেন্ট 3 এর যে ল্যাব শিটটা এটা পড়বেন ভালো করে। দেন সাথে সাথে এক্সপেরিমেন্ট 3 এর জন্য আপনারা এই লেকচার 17 to 20 পেজ 1 থেকে পেজ 22 পর্যন্ত একটু কভার করবেন। কারণ ওই যে যেটা বলছিলাম আমি কম্পালসারি সেটের জন্য প্লাস এটা আপনাদের ইয়ার জন্য সবকিছু ভাইবা এবং আলটিমেটলি এই কুইজের জন্য সবকিছু ইম্পর্টেন্ট। তো এখানে 22 পর্যন্ত আপনারা কভার করলেন। দেন কি আসতেছে, দেন তাহলে এক্সপেরিমেন্ট 4 গেল, এক্সপেরিমেন্ট 1 গেল, এক্সপেরিমেন্ট 3 গেল। এক্সপেরিমেন্ট 2 এর জন্য আমি বলতেছিলাম যে এখান থেকে আমাদের পেজ নাম্বার হচ্ছে অ্যাকসেপ্ট প্রোডাকশনের যে পেজটা, পেজ নাম্বার 27 থেকে পেজ নাম্বার 51 পর্যন্ত পেজ নাম্বার 51 পর্যন্ত আমরা এই এক্সপেরিমেন্টের জন্য পড়াশোনা করব। তো আমাদের শেষ হয়ে গেল। আর জাস্ট সাথে আমাদের থাকতেছে হচ্ছে ছোট ছোট কোশ্চেন আনসার, এটা অ্যারাউন্ড 20 কোশ্চেন আনসার এটা আমি প্রোভাইড করে দিচ্ছি ক্লাস শেষে। এখান থেকে যেমন অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং, এগুলো বেসিক কনসেপ্ট আপনারা অলরেডি পড়ছেন, অলরেডি আপনাদের রেডিয়েশন ফিজিক্স কোর্স শেষ, সাথে পার্টও শেষ, আমার পার্টও শেষ। তো আপনাদের আমার মনে হয় না যে ওইরকম কোনো ডিফিকাল্টি হবে। তো আপনাদের আর কোনো ডাউট থাকলে একটু কথা বলেন। আমি আমার এন্ড থেকে এইটুকুই কথা ছিল। আর আমি কোশ্চেন বলে দিচ্ছি যে কোশ্চেন যেমন এখান থেকে যদি কোশ্চেন আসে কি আসবে যে কি what are the reasons of misalignment in optical and radiation field congruency test, for example 2 or 3 marks এর জন্য। এখন এটারে আপনি অনেক কিছু জানেন, ধরেন আপনি স্লাইড করছেন বা নিজেও ঘাটাঘাটি করছেন, অনেক কিছু জানেন, এক পেজ লিখে ফেললেন। এটা কিন্তু কুইজের সিস্টেম না। আপনাদেরকে আবার আমি বলতেছি, স্যার কিন্তু বলে দিয়েছিলেন লাস্ট উইকে আপনারা যখন ছিলেন ল্যাবে
স্যার কিন্তু বলে দিয়েছিলেন ইয়া করতে, আমাদের ওয়ার্ড লিমিটেশন দিতে। এখন এটা একটু ডিফিকাল্ট ওয়ার্ড লিমিটেশন এভাবে দেওয়া, যে প্রত্যেক কোশ্চেনের লাস্টে উইদিন 100 ওয়ার্ডস ও উইদিন 50 ওয়ার্ডস। কিন্তু আপনারা এটাই মাথায় রাখবেন যে টু দি পয়েন্ট আনসার করবেন, আপনারা অযথা ইলাবোরেট করবেন না কোনো কিছু। তো এরকম 2 মার্ক 3 মার্ক 4 মার্কের কোশ্চেন থাকবে, প্লাস হচ্ছে আপনাদের শূন্যস্থান। আমি বলি না যে সব প্রতি লাইন আপনার মুখস্থ করে ফেলবেন, এরকম কিছু অবশ্যই আমি এক্সপেক্ট করতেছি না, কিন্তু আপনাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। যে ফর এক্সাম্পল, এটা তো আপনারা বুঝতেছেন এমসিকিউ টাইপ কোশ্চেন থাকা, যেমন হচ্ছে যে 70 কেবির জন্য এইচবিএল এর ভ্যালু কত উইদিন থাকতে হবে। তো এই টাইপের, এটা আসলে আপনারা পড়াশোনা করলে পারবেন, আমার মনে হয় কোনো সমস্যা হবে না আজকে পড়াশোনা করলে। কালকে তো ওরকম কিছু নাই নাকি? স্যার এক্সপেরিমেন্ট 1 থেকে এক্সপেরিমেন্ট 5 কোন কোন স্লাইড গুলো একটু কভার করতে হবে, একটু আবার বললে ভালো হতো। আপনি কখন জয়েন করছেন? ফার্স্ট আর থেকে সমস্যা নাই, ওটা স্যার বলছেন, আমি রেকর্ডিং দিয়ে দিব, ওটাতে আরেকবার দেখলে আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমি ওই যে বলতেছিলাম যেটা, যে স্লাইড আপনার হচ্ছে এই যে স্লাইডটা এক্সে প্রোডাকশনের, সেটা 27 থেকে 51। দেন এক্সে কোয়ালিটি কন্ট্রোলের যে স্লাইডটা, সেটা হচ্ছে আমার 1 থেকে 22 পেজ পর্যন্ত। হ্যাঁ, প্যারামিটারস টু বি চেক এই পর্যন্ত। দেন আমাদের এই 1 থেকে শুরু হয়ে যাবে, সেইগুলা কিছু ধরবো না আমরা, এই পর্যন্ত আসবো যে কি কি ইকুইপমেন্ট ইউজ হয় এই বিষয়ে টুকটাক আলোচনা। এটা আপনার ভাইভাতে যে কি কি ইকুইপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল টেস্ট নিয়ে এত কথাবার্তা, কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে এত কথাবার্তা হয়েছে, কি কি ইকুইপমেন্ট ইউজ হয়। এখন ডোজিমিটার বা হচ্ছে সার্ভোমিটার আসতেছে নর্মাল কথা, কিন্তু সেন্সিটোমিটার, ডেন্সিটোমিটার, পেনেট্রোমিটার, লাক্স মিটার, কিছু কিছু নতুন টার্ম যেমন কোয়ালিটি ফ্যান্টম আমরা থিওরিতে ডিসকাস করছি। তো এই পয়েন্ট গুলো ওইভাবে আসবে। তো এটা তো এই 2 স্লাইড থেকে 2টা পার্ট, আর আপনাদের ল্যাব শিট, আর জাস্ট হচ্ছে এই কোশ্চেনটা, এই ইয়াটা যেটা আমি 4 পেজের মাত্র, সেটা আমি দিয়ে দিচ্ছি স্বচ্ছতা ক্লাস শেষে। সেটা সাদমান আপনি প্রোভাইড করে দিবেন এখনই, আমি দেওয়ার সাথে সাথে আপনি সবাইকে প্রোভাইড করে দিবেন। তো আপনাদের আর কোনো ডাউট আছে কিনা? কারো কোনো ডাউট নাই? কারো কোনো কোয়েরিজ নাই? স্যার আমাদের যে প্রেজেন্টেশনটা দিতে হবে ওটা কখন দিতে হবে? আচ্ছা, সেটা দিবেন হচ্ছে আপনারা 18th উইকে। সেটা এখন আমরা 17th উইকে আছি। আপনারা ল্যাব প্ল্যান করতে, হ্যাঁ, তো আমরা 17th উইকে আছি। 17th উইকে মানে আগামীকালকে আপনারা হচ্ছে ইয়াটা দিচ্ছেন, 2টা এক্সামই দিয়ে দিচ্ছেন। তো আমাদের এক্সাম 2টা শেষ হয়ে যাইতেছে। দেন এরপরের উইকে আপনারা হচ্ছে যে 18th উইকের যে প্রেজেন্টেশনটা দিবেন। প্রেজেন্টেশনের গ্রুপ ওয়াইজ 3 জন করে আপনারা হচ্ছে কি বলে ওয়েটিং রুম থেকে আপনাদেরকে অ্যালাউ করা হবে। দেন আপনারা অ্যারাউন্ড 10 to 12 মিনিটস এর মধ্যে প্রেজেন্টেশন শেষ করবেন। এর চেয়ে লেন্দি করবেন না, প্রেজেন্টেশন বড় কিছু করবেন না, সেটা আপনাদের এই 4টা এক্সপেরিমেন্টের উপরে ডিসকাস করবেন। দেন আপনাদের 4টা এক্সপেরিমেন্টের উপরই ওই 3 জনের ভাইভা হয়ে যাবে, ওই 3 জনের ডান ফর দ্য ডে। ওনাদের তাহলে হচ্ছে প্রেজেন্ট, আমাদের হচ্ছে যে কি বলেন ল্যাব টেস্ট প্লাস ভাইভা একসাথে আমরা 18th উইকে কভার করতে পারছি। সেই দিন হয়তো আমরা কি বলে 8টার দিকে শুরু করতে পারি, বা 8:30 8টার দিকে শুরু করার ট্রাই করবো, যাতে আমরা সবগুলো গ্রুপ কভার করতে পারি 11টার মধ্যে উইদিন 11। স্যার প্রেজেন্টেশন কি সবগুলো এক্সপেরিমেন্টের উপর? জি জি, প্রেজেন্টেশনটা দিবেন হচ্ছে আপনারা মানে ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর যেরকম একটা প্রেজেন্টেশন হয় না, বিষয়টা অনেকটা এরকম হবে যে এক্সপেরিমেন্ট 1 নিয়ে একজন রিসার্চ করলেন, বা 1 2 নিয়ে একজন রিসার্চ করলেন, 3 নিয়ে একজন রিসার্চ করলেন, 4 নিয়ে একজন রিসার্চ করলেন, এইভাবে আর কি একজন আর কি টোটাল এক্সপেরিমেন্টটা রিসার্চ করলো, ওইভাবে আসলে জাজ করাটা। যেমন কোয়ালিটি, ফর এক্সাম্পল আপনারা 3 জন মেম্বার, একজন হচ্ছে যে এই মনিটরিং টেস্ট যেটা একটু কম্পারেটিভলি ছোট, সেটা নিয়ে রিসার্চ করলেন, সাথে সাথে এইচবিএল নিয়ে রিসার্চ করে ফেললেন। দেন আরেকজন ডোজ ক্যালিব্রেটর নিয়ে ডিসকাস করলেন, আরেকজন এক্স এর কি কি কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করা যেতে পারে, বা কি কি আমরা দেখছি বা কিভাবে কিভাবে দেখছি, এই একটু ডিসকাস করে দেন আপনারা কোর্স করে দিলেন। সেটা একটা আপনারা সবার হচ্ছে যে যেহেতু থিসিস গ্রুপের ইন্ডিভিজুয়ালি একটা করে পিপিটি থাকবে, সেই একটা পিপিটিতে আপনারা 1 বাই 1 ইয়া করে যাবেন, প্রেজেন্ট করে যাবেন 3 জন এরকম। ঠিক আছে? ডান আমরা? হ্যাঁ, কে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, কোন 3 জন? আচ্ছা,
হ্যাঁ প্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ ওইটা মনে হয় লাস্ট ক্লাসে তুমি ছিল না মিনাজ। সেটা হচ্ছে যে ওই যে সাদমানের সাথে কথা বললাম, এটা থিসিস গ্রুপ ওয়াইজ সাদমান বললো, এবং কারোর অবজেকশন ছিল না, তো থিসিস গ্রুপ ওয়াইজ 3জন করে থিসিস গ্রুপ। আপনারা তো সবাই থিসিস গ্রুপ ফর্ম করা আছে এবং আমাদেরও মোটামুটি জানা আছে যে থিসিস গ্রুপ কারা কারা, তো আপনারা ওইভাবে কাজ করে ফেলবেন। তাহলে আপনাদের যেহেতু একটা টিম ওয়ার্ক অলরেডি আছে 1 বছর ধরে, সো ওইভাবে আপনারা কমপ্লিট করে ফেলবেন। আর থিওরি নিয়ে আমরা নেক্সট উইকে কথা বলবো। নেক্সট উইকে হয়তো আমরা 2টা ক্লাস পাবো, আমরা থিওরি নিয়ে একটু কথা বলবো। আসলে বিষয়টা হচ্ছে যে নাফিস কবির মাত্র কি শুনতে অ্যাড করতেছে।